গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 7:30 মতন বাজে। বাইরেটা বেশ ভালোই গরম, 23 ডিগ্রি মতন দেখাচ্ছে। প্রথমে ভেবেছিলাম বাইরে বসে একটু চা খাবো, তারপরে দেখলাম এত রোদ উঠেছে, তাই ঘরে চলে এলাম। এই মেরি বিস্কিটে বাটার আর চিনি দিয়ে চা খেতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগে। চা খেয়ে আর বসিনি, যেহেতু মা চলে যাবে তাই বললো যে একটুখানি আমার জন্য মিল প্রেপ করে দিয়ে যাবে রান্নাবান্নার জন্যে। তাই আজকে বেশ বড় করে একটা ব্যাচ মশলা বানাচ্ছে। আমাদের রোজকার খাবার দাবারে যে ইন্ডিয়ান কারি পেস্টটা দরকার, সেটাই মা বললো আমি একটু বেশি করে বানিয়ে ফ্রিজ করে দিতে। তাই এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে একটুখানি শুকনো লঙ্কা দিয়েছে, তারপরে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো এটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছে। তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু কম আর ধনে গুঁড়োটা একটু বেশি। এর সাথে কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে আজকে কাঁচা লঙ্কা ছিল না, তাই জন্য শুধু শুকনো লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে বেশ অনেকক্ষণ ধরে। যতটা কম জল দিয়ে কষানো যাবে তত ভালো। তার সাথে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়ে যখন হয়ে যাবে, তখন ওটাকে ঠান্ডা করে একটা পেস্ট করে ওটা টিফিন বক্সে রেখে আমি ওটা ফ্রিজারে রেখে দিয়েছি। এই কারি মিক্সটা দিয়ে যে কোনো টাইপের চিকেনের প্রিপারেশন বা মাছ বা যে কোনো টাইপের মশলার তরকারি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রাতের করেছিলাম শুধু পনির, আর পরোটাগুলো একটু ফ্রোজেন পরোটাগুলোই ভেজে নিয়েছিলাম, আর সেরম কিছু করিনি। কালকে আনা হয়েছিল এই ক্রসন্টের বক্সটা, তাই আজকে সকাল সকাল ব্রেকফাস্টে ক্রসন্টটা চাই খাওয়া হচ্ছে। এই বাটার ক্রসন্টগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর গরম করে নিলে 30 সেকেন্ড মাইক্রোওয়েভে একদম তুলতুলে হয়ে যায়। তাই এখানে আমি আর মা এই ক্রসন্ট আর চা নিয়ে বসেছি। সকালের সময়টা যে কী করে পেরিয়ে যায় বোঝাই যায় না, নিয়ে 11টা বেজে যায় আর তখন রান্নার তাড়া হয়। তাই আজকে ঠিক করেছিলাম বেশিক্ষণ আর বসবো না, খেয়ে দিয়েই উঠে চলে এসেছি। একটুখানি ফ্রিজে মাটন ছিল, তাই ভাবলাম একটুখানি মাটনের ঝোল আর ভাত করে নিই। আর মাটনের ঝোলের সাথে চাটনি খেতে বেশ ভালো লাগে, তাই মাকে বললাম তুমি একটুখানি চাটনিটা বসিয়ে দাও। প্রথমে ভাবলাম যে বাসন্তী পোলাও আর তার সাথে মাটন কষা করি, কিন্তু এই গরমের দিনে দুপুরবেলায় খুব একটা পোলাও খেতে ইচ্ছা করলো না বলে ভাবলাম পাতলা করে মাটনের ঝোল আর ভাতটাই করি। মাটনের ঝোলে আলুগুলো আগের থেকে ভেজে রাখলে কিন্তু খেতে বেশ ভালো হয়, আর তার সাথে যদি গোটা রসুন দেওয়া হয়। আমাদের এখানে মাটন কিনলে একটা হোল লেগ নিতে হয়, বা অনেকটা একসাথে, মোটামুটি ধরুন এই 3-3.5 কেজি একসাথে কিনতে হয়। তাই এসে রেখে ফ্রিজে রেখে মোটামুটি 2 দিন হয়ে যায়। কালকে আছে একটা ফ্রেন্ডের ছেলের বার্থডে, তাই গিফটগুলো সব অ্যামাজন থেকেই আনিয়ে নিয়েছি। ভাবলাম দুপুরবেলায় যখন চলেই এসছে, তখন গিফটগুলো র্যাপ করে একদম ব্যাগে রেখে দিই। আমরা ছোটোবেলায় খুব পড়তাম এই এনিট ব্লাইটন, তাই ভাবলাম এনিট ব্লাইটনেরই সেট কিনি। আরেক বন্ধুরও এক মেয়ে আছে, তো ওনারা সবাই একসাথে যাবে বলে আমরা সব সময় একসাথে দুজনকেই গিফট দিই। তাই একজনের জন্য নিয়েছি নটিয়েস্ট গার্ল, আরেকজনের জন্য নিলাম সিক্রেট 7। ওরা দুজনেই বই পড়তে খুব ভালোবাসে, তাই আমি জন্মদিনগুলোতে সবসময় চেষ্টা করি কোনো একটা এমনি ক্লাসিক সেট বই কেনার। এই বইগুলো পড়ে রেখেও দিতে পারবে। এনিট ব্লাইটন আমরা খুব পড়তাম, আমাদের লাইব্রেরিতে খুব দিত, তাই মনে হলো যে এই সময়টায় মোটামুটি একজনের বয়স 8 বছর, একজনের বয়স 9 বছর, ওরাও হয়তো এনজয় করবে। কালকে জন্মদিনটা ঘরোয়াভাবে করছে, আমাদের কয়েকটা ফ্যামিলিকেই ডেকেছে, সেখানেই দুপুরে খাওয়া দাওয়া। আর আরেক দিন করছে একটা ইনডোর গেমিং জোনে, সেখানে প্রচুর বাচ্চা কাচ্চারা আসবে, সবাই তো অ্যাকচুয়ালি খেলতে খুব ভালোবাসে। সেই জন্যে মোস্টলি দেখি বার্থডেসগুলো সবাই এই ইনডোর বা আউটডোর পার্কগুলোতে করে। আগের দিন দোকানে গিয়ে দেখলাম দোকানগুলো বেশ ফল সিজনের অ্যাকর্ডিংলি সাজিয়েছে। কফি মাগ থেকে শুরু করে বিভিন্ন প্লেট থেকে শুরু করে কাপ থেকে শুরু করে প্রত্যেকটাতে এমনি মেপল গাছের ছবি। আমি গেছিলাম কিছু ডিসপোজেবল কাপ এমনি কিনতে, অফিস যাওয়ার সময় চা বা কফি নিয়ে যেতে খুব সুবিধে হয়। দোকান থেকে যখন ফিরছিলাম তখন টিম হর্টন্সে দাঁড়িয়েছিলাম একটু কফি নেব বলে। তার সাথে দেখলাম টিম হর্টন্সে এখন পাওয়া যাচ্ছে এই সল্টেড ক্যারামেল টার্ট, তাই এটা
আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। আপনারা খুব ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।